গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে, আর ঘুম থেকে উঠেই আজকে ডেস্টিনেশন কোথায় জানো তো? আজকে চিড়িয়াখানা। তো স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর ট্রেনও ঢুকে গেছিলো, তাই আমি ভিডিওতে কিছু বলতে পারিনি। দেখতেই পাচ্ছ যেহেতু অফিস টাইম, এটা শান্তিপুর লোকাল, অসম্ভব ভিড় ছিল। এই দাদাগুলো আমাদেরকে বসতে দিয়েছিল তাই রক্ষা। তো দেখো শিয়ালদা স্টেশন আমরা ঢুকে পড়েছি। তো এটা হলো শিয়ালদা স্টেশন। খুব আনন্দ করতে করতে, এই দাদাগুলোর সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এসেছি। এই দাদাগুলো ডেলি প্যাসেঞ্জারি করে। তো চলো এরপরে দেখতে থাকো পুরো ব্লগ। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে দেখো স্টেশনে রয়েছি, আর এটা হলো শিয়ালদা স্টেশন। এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে আসছিলাম, তো তখন আমি ব্যাক ভয়েস দিচ্ছিলাম। এখন চলে আসলাম শিয়ালদাতে, যাচ্ছি হলো চিড়িয়াখানায় ছেলেকে বাঘ ভাল্লুক এই সমস্ত দেখাতে। তো দেখি কীরকম কী ভিড়। তো চলো, আমরা তিনজনেই এসেছি আর এই ড্রেসটা করেছি। তো চলো সারাদিনটা তোমাদের সঙ্গে আজকে আমিও কাটাই, তোমাদেরকেও শেয়ার করতে থাকি। ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা। কি কি এগুলো? হ্যাঁ পরোটা। শিয়ালদা স্টেশন, আর এটা হলো বাইরে চত্বর। এখন আমরা দেখি কি ধরতে হয়। গাড়িতে উঠে গেছি। ওই যে সব দাঁড়িয়ে আছে, দেখো। দেখো ভিক্টোরিয়ার সামনে দিয়ে মনে হয় যাচ্ছি, কেন না রাস্তায় দেখলে না, রাস্তা আমি চিনি না, যাই হোক মনে হলো কাছাকাছি যাচ্ছি, কেননা ওই ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে আর ওইগুলো ভিক্টোরিয়ার সামনেই থাকে। ও এই দিকটা না, এই দিকটা বলছে ভিক্টোরিয়া। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হলো চিড়িয়াখানা। ওই দেখো গাছের আড়ালের ফাঁক দিয়ে দেখো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। ভিড় তো হবেই। তুমিও ঘুরতে এসছো, তারাও ঘুরতে এসছো। ওই দেখো ভিক্টোরিয়া, বুঝেছো? বিভৎস ভিড় বন্ধুরা। এখানে এসে দেখছি তো আগে খেয়ে দিয়ে তারপরে দেন যাবো ভেতরে। জানি না টিকিট পাবো কিনা, ভয় ভয় লাগছে, এত দূর থেকে এসেছি তো। আর এখানে ডিম টোস্টটা করছে, চলো দেখি এখন খেয়ে নিই, তারপরে আগে পেট পুজো করে মাথা ঠান্ডা করি, তারপরে ভেতরে যাবো যুদ্ধ করে। ওই যে ডিম টোস্ট করছে। চিড়িয়াখানার ভেতরে মানে টিকিট লাইনে দাঁড়িয়ে আছে, আর দেখো বিভৎস ভিড় এখানে। এই দেখো লোক আর লোক। চলো টিকিটটা কেটে নিই, তারপরে দেখা হচ্ছে ভেতরে তোমাদের সঙ্গে। আমার সাইজ কি আর টাকা না দিলে হবে না। ঢুকেছি কিন্তু সেরকম লাইন দিতে হয়নি, খুব ইজিলি টিকিটটা পেয়ে গেছি। এখন বাবানকে যেটা মজা দেওয়ার এবার বাবানকে সেটাই দেবো, যেটা নাকি ওর জন্য অ্যাকচুয়ালি এখানে আসা। আমি বহুবার এসছি, তো ও বড় মানে ওকে এখন এগুলো দেখাতে হবে, তাই মেনলি এসছি। যে হুট করে আমাদের তো জানো, হুট করে সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে গেছে, দিলীপের ছুটি, কোথায় যাবো, চলো চিড়িয়াখানায় যাবো, হুট করে বেরিয়ে বললাম ওই জন্য। তো চলো এখন যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে এসছি বলো তো। কোথায় যাচ্ছ? আসো। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। দেখো সামনে হয়তো আবার ঘরবন্দি হয়ে যাবো, তখন এই ভিডিওগুলো আমরা দেখবো। সানগ্লাসটা পরো। তো চিড়িয়াখানায় ঢুকেই ফার্স্টে ইনাকে আমরা দর্শন করলাম। এটা হলো একটা টিয়া পাখি, বন্য টিয়া পাখি। তো দিলীপ বলল যে চলো বাঘ সিংহর কাছে যাওয়া যাক। তো এইগুলো বিভিন্ন রকমের পাখি এখানে রেখে দিয়েছে, বদ্রিও আছে, লোকাল পাখিও আছে, সব মিলেমিশে। আর এইখানে দেখো আমাদের বাঘ বাবা জীবন, ঠ্যাং দুটো উঁচু করে তিনি ঘুমাচ্ছেন মহা আনন্দে। একটা ড্রেনে দেখেছিলাম, একটা খোলা জায়গায় দেখেছিলাম, কিন্তু সেটা তুলতে পারিনি। মানুষের বিশাল পরিমাণে গুঁতো খাচ্ছি বন্ধুরা, কি বলবো। দেখো মানুষের গুঁতো একবারে ঠেলা দিয়ে রেখে দিচ্ছে, এটাই হলো আজকের ইয়ে।
এখন এই যে কফি খাবো, তাই দাঁড়িয়ে পড়লাম ভেতরে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। কিরকম ভিড়টা দেখো। তো মাঝখানে আরও অনেক কিছু দেখে টেকে তারপরে চলে আসলাম ম্যাকাও দেখতে। না, এটা হলো এমু। তো এই দেখো এখানে টোটাল 4টে এমু ছিল, ওরা সমানে এরকম আপ ডাউন করছে, মানে এদিকে আসছে আবার ওদিকে চলে যাচ্ছে, এদিকে আসছে আবার ওদিকে চলে যাচ্ছে। মানুষগুলো যে হাত দেখাচ্ছে, মানে আমরা যে হাত দেখাচ্ছি সেই আবার পালিয়ে যাচ্ছে ওইদিকে। তো এইটা দেখে বেশ ভালোই লাগলো। আর ছেলে, সত্যি কথা বলতে ছেলে এইগুলোতে অত বেশি ইন্টারেস্ট দেখায়নি, কেননা ছেলে এইগুলোকে এখনও পর্যন্ত সেভাবে চেনে না। তো এরপরে চলে আসি জিরাফ। তো এটা দেখেও ছেলে প্রচণ্ড খুশি হয়েছে, ও মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড খুশি হয়েছে। কতটা কি দেখতে পারলাম জানি না, মানে অনেকটাই দেখেছি, সব কিছু তো আর শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, যেহেতু প্রচণ্ড ভিড়, ওই জন্য জাস্ট আমি দেখছি, ছেলেকে দেখছি, আর এমন এমন জায়গায় তো আমি দাঁড়িয়ে আছি, যেহেতু ছেলেকে দেখানো আমাদের মেন উদ্দেশ্য, ছেলেকে দিলীপ দেখাচ্ছে। আর এখন একটুখানি বসেছি, পা দুটো জাস্ট ব্যথা হয়ে গেছে, কিছু বলার নেই, যে আমরা তিনজনই বসে আছি এখানে, আর পেছনে রয়েছে জিরাফ, ওই যে দেখতে পাবে কিনা জানি না, ওই যে পেছনে জিরাফ দেখতে পাচ্ছ, ওই যে জিরাফ। তো এখন নেক্সট যাবো হলো হাতিটা দেখতে। আর কী দেখবো, গন্ডার, হাতি, গন্ডার, আর হলো কুমির এই সমস্ত দেখে তারপরে বাড়ি চলে যাবো। তো চলো এখন উঠি, অনেকক্ষণে বসে আছি, এখন আবার উঠে আবার এগোই সামনের দিকে। চলো চলো। রাজা কাহা চলে, সুরিলা কর কাহা চলে, मेरे घर में आओ ना, हलवा पूरी खाओ ना, मेरे घर में आओ ना, हलवा पूरी खाओ ना, आओ बैठो कुर्सी पर ली चटर पटर। হ্যাঁ, এটাই বড় হবে আস্তে। আমার বাবা না এতক্ষণে আনন্দ পেয়েছে হাতি দেখে। এই ওই দেখো, ওই যে ডাকছে, হাসির ডাক, ওই যে হাসির ডাক দিচ্ছে। একটু দেখে দাও হাতিকে দেখে দাও, ওই দেখো আরেকটা হাতি। কিরে বাবা, হাতি। ওরে আমরা দর্শকরা শুধু ওইদিকে পোজ দিলে হবে না, এদিকে পোজ দে। হাতি 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 হাতি, একটু টাটা করো। কি বলছো? তো ফাইনালি হাতি দেখে আমরা চলে আসলাম হলো এই পাখিগুলোর কাছে। তো এখানে ওরা মানে কি খাচ্ছিল, কি খায়, সেই সমস্ত একটুখানি সেই পর্যবেক্ষণ বলে না, তো পর্যবেক্ষণ করছিলাম। তারপরে আসলাম এই যে কুমিরের কাছে। এটা হলো গড়িয়াল বন্ধুরা। হাঁটতে হাঁটতে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, আর এই যে আমি আমার বাবা বসে আছি, আর দিলীপ গেছে একটুখানি স্ন্যাক্সের মতো কিছু আনতে। আর বিশাল ভিড়, তাও দেখেছি মোটামুটি, মানে 25 ডিসেম্বর নাকি আরও বেশি ভিড় হয়েছিল। আর তাছাড়া অসম্ভব ভিড়, তাও আমার কাছে অসম্ভব ভিড়। আর প্রচুর হেঁটেছি, দুটো পা প্রচণ্ড যন্ত্রণা করছে, কিছু বলার নেই। হ্যাঁ, এমনিতেই নাচানাচি করে পা ব্যথা, তারপরে গা হাত পা ব্যথা, তারপরে আবার এই আজকে এতটা হাঁটা, জাস্ট আর পাচ্ছি না। এখন তো বাড়ি পৌঁছাতেই হবে, তাই না? তো এখন একটু রেস্ট নিয়ে দেখি, যদি কোথাও যাবো তারপরে বাড়ি যাবো। বাড়ি যেতে এখনও দেরি আছে, তো দেখা যাক কী হয়। ওই যে দিলীপ কিনছে, রেড কালারের শার্ট পরা। ঝুলছে দেখ, বন্ধুরা দেখো বাসে উঠে পড়েছি, আর ভেবেছিলাম যে ধর্মতলা নামবো, কিন্তু ধর্মতলা নামলে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, তাই এখন বেরিয়ে যাবো হলো শিয়ালদা, তারপরে বাড়ি। আর চলো ধর্মতলাটা একটু বাস থেকেই তোমাদেরকে শেয়ার করি। তো দেখো এই যে এটা হলো ধর্মতলা মোড়, মনে হয় 4 মাথার মোড়, আমি এক্স্যাক্টলি আমি জানি না, ঠিক আছে। তো এখানে আমার নামার খুব ইচ্ছে ছিল, কিন্তু এতটাই পা ব্যথা আর এতটাই গা হাত পা ব্যথা করছিল, আর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর বাসের বেস্ট সিটটা আমি পেয়ে গেছিলাম, তো আর ওই জন্য এই ভিড় বাসের মধ্যে আমার আর নামতে ইচ্ছা করেনি। তো ওই জন্য সোজা চলে গেলাম শিয়ালদাতে। তো ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করে নিই এইটুকুনি, তাই ক্যামেরাবন্দি করে নিলাম।
তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এসে এখন এই যে কফি আর মিয়ামোড় থেকে প্যাটিস আর ছেলের ইয়ে নিয়ে নিয়েছি, তো সেটা খেয়ে দিয়ে ট্রেনে উঠবো আমরা। তো বন্ধুরা সারাদিন দৌড়ঝাঁপ হুটোহুটি মারামারি ঠেলাঠেলি গুটোগুটি ধুলো ঝাড়াঝাড়ি সমস্ত কিছু করে বাড়িতে ফিরেছি। তো আর এখন সেরকম স্নান করেছি এসে এত ধুলো এত ধুলো। যাক ছেলেটার জন্যই যাওয়া মেনলি ভালো লাগলো সারাটা দিন, কিন্তু অন গড বলছি 25শে ডিসেম্বরে এত নাচানাচি করেছি না, গা হাত পা অসম্ভব ব্যথা। দিলীপ আমার ওষুধ আনতে গেছিলো, জানি না ওকে তো বলে দিয়েছিলাম যে একটা ভলিনি আনতে, ভলিনি স্প্রে। বুঝতে পারছো কতটা পরিমাণ ব্যথাই, দেখো মুভে স্প্রে নিয়ে এসছে, বুঝতে পারছো কতটা ব্যথা, সারা গা হাত পা ক্যালপল খাচ্ছি। তো এটা নিয়ে এসছে, এটা গায়ে হাত পায়ে স্প্রে করবো আর ক্যালপল খাবো, এত ব্যথা। কিন্তু যেহেতু ছেলেটার জন্য মেনলি যাওয়া, আর সেরকম প্রত্যেকটা জায়গায় গেছি, ভিজিট করেছি, সব ফটো তুলতে পারিনি। ও যেটা মজা পেয়েছে সেটা হাঁটি দেখে সেটা তোমরা দেখলে যে ও কতটা মজা পেয়েছে। তো এইটুকুনি শেয়ার করা ছিল আজকের দিনটা। আর আমি খুব লেজি হয়ে পড়েছি ভিডিও দেওয়ার ক্ষেত্রে, কেননা এত শরীরটা খারাপ কি বলবো 25 ডিসেম্বরের পর থেকে। আর ওই ভিডিওটা একটা ভিডিও ছাড়বো সেই আমি 25 ডিসেম্বর থেকে ট্রাই করে যাচ্ছি, ভিডিওটায় 6 বার কপিরাইট এসছে। ওই জন্য আর এডিটও করতে ইচ্ছা করছে না, একটুও ভালো লাগছে না। মানে ওই যে ভিডিওটা আমি জানি না দিতে, মানে এখনো পর্যন্ত আমি ওই ভিডিওটা যদি দিয়ে থাকি তো ভালো, আর যদি না দিয়ে থাকি একমাত্র কপিরাইটের জন্য 6 বার এডিট করেছি, 6 বার দিয়েছি, 6 বারই কপিরাইট এসেছে। তো তারপরে যদি দিয়ে থাকি তো ভালো, হয়তো অন্য কোনো মিউজিক দিয়ে দিয়েছি। আর যদি না দিয়ে থাকি তাহলে ভাববে যে আমি ওই কপিরাইটের ভয় আর এডিট করার ভয় আর দিলাম না ভিডিওটা। মানে এইরকম পরিমাণ বিরক্তি লাগছে আমার ভিডিওটা দিতে। ওই জন্য ফেসবুকে আমি শেয়ার করে দিয়েছি ভিডিওগুলো। পাড়ার সব মেয়েদের আবদার, তো মেয়ে ওই জন্য ফেসবুকে পাবলিকলি ওগুলো শেয়ার করে দিয়েছি। তো দেখি ইউটিউবে যদি দিতে পারি, এখন অব্দি এডিট তো করিনি তাই বলতেও পারছি না। বুঝতে পারছো কতটা লেজি। আজকে হলো তোমার মঙ্গলবার অলরেডি হয়ে গেছে। তো আর প্রোগ্রামটা হয়েছে হলো তোমার কী বার 24 তারিখে প্রোগ্রামটা হয়েছে, আর আজকে হলো তোমার 27 তারিখ। তাহলে 24, 25, 26, 27 3 দিন অলরেডি লেট হয়ে গেছে। তো দেখি এখন আবার বসবো ওই ভিডিওটা এডিট করতে, জানি না কপিরাইট আসলে এবার আর দেবোই না ভিডিওটা। তো দেখা যাক, যদি দিয়ে থাকি তাহলে তো অবশ্যই তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তো দেখেছো, আর যারা বুঝতে পারছো না যে কোন ভিডিওটার কথা বলছি, তারা মানে তারা আমার ওই কচি কাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পাড়ার, ওইটা টাইটেল থাকবে, কারণ আমার টাইটেল থাম্বেল সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তো ওটাই থাকবে টাইটেলে। তো ওই ভিডিওটার কথা বলছি। তো চলো ব্লগটা আর বড় করছি না, আবার দেখা হচ্ছে নেক্সট ডেলি ব্লগে, কেননা অনেকদিন তোমাদের দিকে ডেলি ব্লগ দিই না, এই সমস্ত ঘোরাফেরা আনন্দ এইসবেরই ব্লগ দিচ্ছি। ইচ্ছে আছে ডেলি ব্লগ দেওয়ার, আর যদি না করতে পারি তাহলে একটা চ্যালেঞ্জ ভিডিও আনার চেষ্টা করছি, আর না হলে একটা প্র্যাঙ্ক ভিডিও করার চেষ্টা করছি। তো জানি না কি হবে, দেখা যাক। সমস্ত কিছু তোমরা ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলো আজকে আমাদের টাটা, গুড নাইট, বাই বাই। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করে থাকবে, তাই না বন্ধুরা? আর ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে যারা নতুন ভিজিট করছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো একটু ঠান্ডা নেই, হাত কাটা পরে চান করে বসে আছি, ঠান্ডা জলে চান করেছি, একটু ইয়ে নেই। তো চলো টাটা, কোনো কথা বাড়ালে কথা বলবে, টাটা 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 টাটা।